গত বছর ৯ জুন বারাসাত কাজীপাড়ায় ফারদিন নবী নামে ১১ বছরের এক শিশু নিখোঁজ হয়ে যায় ওই এলাকা থেকে। জানা যায় শিশুটি তার বাবার কাছ থেকে টাকা নিয়ে স্থানীয় এক দোকানে গেছিল লজেন্স কিনতে। সেই সময় তার জেঠু ইনজাম নবী তাকে তুলে নিয়ে গিয়ে খুন করে। এই মামলায় দুদিন আগে ইনজাম নবীকে দোষী সাব্যস্ত করে বারাসাত জেলা আদালত। বৃহস্পতিবার ইনজাম নবীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় বারাসাত আদালত। এদিকে আদালতে যখন দোষীকে সাজা ঘোষণা করা হচ্ছিল সেই সময় নিহত শিশুর মা রুবিনা খাতুন ও পিসি হোসেনওয়ারা বেগমের ছবি তোলে দোষী সাব্যস্ত ইনজাম নবীর মেয়ে এবং সেই ছবি তুলে পাশেই থাকা এক যুবককে দেখানো হয় এবং মেয়েটি বলে, আমার বাবা কোনো দোষ করেনি। এর উত্তরে ওই যুবক নাকি বলে, আমি জেল খেটে এসেছি, আমার কাছে আসিস, আমি ছাড়িয়ে দেব। বারাসাত ময়না সংলগ্ন এসপি অফিসে এসে বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়কে এমনই অভিযোগ জানালেন নিহত শিশুর মা ও পিসি। এই বিষয়ে নিহত শিশুর মা রুবিনা খাতুন জানান, ওটা আমরা আমি আর আমার ননদ পেছনে বসেছিলাম। আমার যে ভাসুরের যে আজকে সাজা ঘোষণা হয়েছিল, ও আমাদেরকে আর করে ফটো তুললো। আমি দেখেছি, ওনার মেয়ে, ওনার মেয়ে না, সাজা ঘোষণার আগে যখন আমরা টেবিলে বসেছিলাম তখন তুলেছে, থাকা না আর করে ফটো তুলেছে। তুলে কাকে মেসেজ করলো, মেসেজ করে তিনি নাকি আসামি, আজকে ডেট ছিল। আসামিকে মেসেজ করলো না, আসামি কি না জানেন না, উনি মার্ডার করে আজকে ডেট ছিল। বলুন, ক্যামেরা বলুন কি হয়েছে। আজকে ওনার এ ছিল। তারপরে আমি আর আপনি কি এই বিষয়টা আতঙ্ক যে ওনারা আপনাদেরকে কিছু করতে পারে? হ্যাঁ, আমাদের আরো বাচ্চা আছে, আমার আর একটা ছেলে আছে, ওই স্কুল পড়তে যায়। এটা কি কোর্ট চত্বরের মধ্যেই হয়েছে? হ্যাঁ, ওটা কোর্টের ভিতরেই হয়েছে। এটা বলছিলেন, ঘটনাটা বলুন, কে মার্ডার করে বাইরে আছে, কে বলেছে কথাটা? ওটা আমি শুনিনি। ও ফটো তুললো, আমি দেখেছি। ফটো তোলার পরে উনি মেসেজ করেছে কাকে। অন্যদিকে নিহত শিশুর পিসি হোসেনওয়ারা বেগম জানান, আমি জেল খেটে বাইরে রয়েছি আর উনি কিছু না করে, আমার ভাইজি বলছে আমার বাবা কিছু করেনি, তো বলছে কিছু না করে হয়েছে, তুই আমার কাছে আসবি, আমি এক নিমেষে ছাড়িয়ে দেবো। ওই একটা ছেলেটা, আমি ছেলেটাকে চিনি না। ছেলেটাকে কি ফটো দিয়েছে? সেটাও আমি বলতে পারবো। সে বলেছে জেল খেটে বেরিয়েছে। হ্যাঁ, খুন করে জেল খেটে বেরিয়েছে, জেল খেটে বেরিয়েছে বলছে খুন করে আমি জেল খেটে বাইরে আছি, জেল খাটিনি, 4 মাসেই আমার বেল বাইরে আছে। যে ব্যক্তির সঙ্গে কথা বলছি একজন দাগী আসামি, খুনি, এবং সে বাইরে আছে। হ্যাঁ, বাইরে আছে। এবং আপনার যে ভাই হত্যা করেছে তাকে ছাড়িয়ে দেবে? হ্যাঁ, বলছে এক নিমেষে ছাড়িয়ে দেবে, তাকে ছাড়িয়ে দেবে। আপনার নাম? আমার নাম হোসনেয়ারা বেগম। হ্যাঁ, এরকম একটা অভিযোগ এসেছে, বিষয়টা আমরা দেখছি, এমনটাই জানিয়ে বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া জানান, কিছু বলছেন তো আমি বলেছি ওনাকে একটা রিটেন কমপ্লেন দিতে। উনি বলছেন কি ওনার আর ওনার যে ননদ আছে, অ্যাকিউজড এর যে মেয়ে আছে, ও ফটো তুলেছে, বলছেন কি দিয়েছে একটা और কেসে কাউ ক্রিমিনাল কে, তো ইনি ভাবছেন কি মেবি somebody might threaten them, তো we are taking a written complaint on this thing। হ্যাঁ, তো আমি এর উপরে ইনকোয়ারি করে যে করার আছে ওটা আমি করে নেব। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।